কোথায় যাচ্ছি আমরা? আপনারাও চিন্তা করছেন তো? একটু চিন্তা করুন, একটু। রাস্তার মাঝে দেখা হয়ে গেল ওর জেঠুর সাথে। আমরা এসেছি বিরসা মুন্ডা পার্কে। আমি ফুল ব্লগটা এটার মধ্যে দিতে পারছি না, 2-3টা পার্টে দেবো। তো আজকে যেটুকু আছে আপনারাও এনজয় করুন। অনেক অনেক আনন্দ করেছি আমরাও। চলুন আমাদের সাথে দেখবেন। হ্যালো, নমস্কার। চলে আসলাম আজকে একটি দারুণ দুর্দান্ত ব্লগ নিয়ে। কোথাও আমরা বেরোবেড়ে যাচ্ছি, চলুন আমাদের সাথে। হ্যালো, চলে আসলাম নতুন ব্লগে। আজকের ব্লগটা বিকাল থেকে স্টার্ট করলাম। মানে আপনারা যে কালকের ব্লগটা দেখলেন, নেক্সট ডে নয়, সেই দিনই বিকাল থেকে কিন্তু আমি ব্লগটা স্টার্ট করলাম। কোথাও বেরিয়ে যাচ্ছি, কোথায় যাচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি। চলুন। এই যে প্রিয়াংশু নাচু নাচু করছে, দেখছেন? এখন আর নাচু নাচু নয়, আর নাচু নাচু নয়। এই জল খেয়ে আমরা একটুখানি যাচ্ছি। কোথায় যাচ্ছি আপনাদের সাথে শেয়ার করব, দেখতেই পারবেন। এই যে জুনিয়র মিস্টার মুখার্জি জল খাচ্ছে আর মিস্টার মুখার্জি জল খাইয়ে দিচ্ছে। ঠাকুর নাম করে নি। আজকে লক্ষ্মীবার ছিল, ঠাকুরকে পুজো দিয়েছিলাম। সবাই দেন, আমি কোনো নতুন বড় কাজ করিনি। এখন যাচ্ছি, প্রণাম করে নিলাম মাম্মামকে। সব ঠাকুরের আশীর্বাদ নিয়ে আমরা বেরোচ্ছি। চলুন আমাদের সাথে তাহলে। হাঁটি হাঁটি পাপা, হাঁটি হাঁটি পাপা করে নিচে নেমে যাচ্ছি, মানে সিঁড়ি দিয়ে নিচে নেমে যাচ্ছি। বেরোনোর আগে ফুল বাগানটা একটুখানি ঘুরিয়ে নিলাম। 2-4টা বেলি ফুল হয়েছে, আর এই সিজনেই তো জুঁই বেলি পাওয়া যায়। বেরিয়ে পড়লাম আমরা, এবারে যাচ্ছি সুন্দর করে। বুঝতেই পারছেন মিরর দিয়ে যে আমি ভিডিওটা করতে করতে যাচ্ছি। তো আমাদের দেখুন ব্লগার যারা, আমাদের এটা করতেই হয়। আপনাদের তো ওরকম মানে না পজিশনটা না জায়গাটা দেখালে আপনারা তো বুঝবেন না, তাই জন্য কিছুটা তো আমাকে দেখাতেই হয়। তো আমাদের অনেক কিছুই রিস্ক নিয়ে করতে হয়। আর লাইফ ইজ আ রিস্ক, লাইফ আছে তো রিস্ক আছে, তাই না? আর এই জায়গাটার পার্টটা হচ্ছে সারাই ঢেলা। যারা চেনেন তারা, এখানে সব রকম শোরুমস পাওয়া যায়। ডান দিকে আগে আপনাদের দেখালাম ওভাল মল ছিল, এইখানে বাঁ দিকে হচ্ছে সিটি স্টাইল আছে, মানে এটা হচ্ছে আপনাদের ওজন গ্যালেরিয়া বলে। এখানে অনেক রকমের মলস আছে। আগে এটা বিগ বাজার হতো, এখন স্মার্ট বাজার আছে। তার সাথে তো এখানে মানে আপনারা সিনেমা দেখতে পারেন, কারণ আইনক্স আছে, প্রচুর মলস আছে। তারপরে আবার ডান হাতে দেখিয়ে দিচ্ছি, ডান হাতে এখানে বিশাল, V2, করিমস, রাইট সাইডে পরে মোকা, বাঁ হাতে পরে হচ্ছে ওয়েস্ট সাইড, লা পিয়ানো পিৎজা, আর এই যে বিবিকে বা বিরিয়ানি বাই কিলো। আর এদিকে তো আবার বললাম যেটা তানিশ শোরুম আছে, করিমস আছে, দিল্লি করিমস, তারপরে হচ্ছে ভি মার্ট, বিশাল আছে, মোকা আছে, ক্যাফেগুলো আছে। বিরসা মুন্ডা পার্কে যাচ্ছি, বিরসা মুন্ডা পার্ক। কে আসছে? কে আসছে? পরে পরে তো কাকুর মতো রোগা হয়ে যাচ্ছি, জেঠুর মতো। হ্যাঁ, বুঝু বুঝু বুঝু। এই যে প্রায় পার্কের কাছে এসেই গেলাম। তো আগেই তো বলে দিল প্রিয়াংশু, ওর পেটে কিছু থাকে না চাপা। আমাকে যে ব্লগ করব, কিছু সারপ্রাইজ দেবো আপনাদের, সেটা হবে না। ও আগেই বলে দিল বিরসা মুন্ডা পার্কে যাচ্ছি, বিরসা মুন্ডা। যাই হোক, আজকে বিরসা মুন্ডা পার্কে যাচ্ছি। প্রিয়াংশুর বাবা মানে বললো যে চলো একটুখানি নিয়ে যাই। আর প্রিয়াংশুর বাবা আজকে ওই ওয়ার্ক ফ্রম হোম ছিল, কাজগুলো সব কমপ্লিট করে বললো দুপুরবেলা বেশি ঘুমু করবে না, সবাই চলে যাবে, আমরা মানে বেরোবো আমরা। তো ওই প্রিয়াংশু 1 ঘন্টার মতন শুয়েছে, তারপরে এই যে পার্কে ঢুকে যাচ্ছি। আর জানেন আমরা এবারে অদ্ভুত জিনিস দেখলাম। অদ্ভুত জিনিস মানে কি, আমরা পার্কের একটা পার্টে যেতাম, পার্কের অনেকগুলো পার্ট আছে। এবারে আমরা মাথা খাটিয়েছি যে অন্য পার্টে যাব। প্রতিবার তো ওই টয় ট্রেন দেখি আর সামনের পার্টে যাই। আর সত্যি কথা বলতে গেলে আমার এই ব্লগটা এত বড় হয়ে গেছে, আপনাদের সাথে আমি 2 ভাগ কি 3 ভাগে শেয়ার করব। তো আজকে ফার্স্ট ভাগটা যাচ্ছে, ফার্স্ট মানে পার্টটা। এই যে পার্কের বাইরে অনেক খাবার দোকান আছে, এখান থেকে আপনারা খাবার খেতে পারেন বাচ্চাদের নিয়ে। বাচ্চাদের খেলনার দোকান অনেক বসে, নানান রকমের খেলনা নিতে পারেন। বাচ্চাদের অ্যামিউজমেন্টের জন্য অনেক কিছু আছে। আর ভেতরে ঢুকবো যখন, আগে ফার্স্টে টিকিট কেটে নেওয়া হয়েছে, এরপর এই যে বিরসা মুন্ডা পার্ক আমরা এবারে ঢুকে যাব। এটা ডিএমসির আন্ডারে, মানে ধানবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে আছে। আমরা ঢুকে যাচ্ছি, টিকিটটা আমাদের দেখে নিয়েছেন আগেই।
তো এবার ঢুকলাম, এন্টার করার পরে আর বেসিক্যালি আমরা যেখানে গেছিলাম না, আপনাদের বলবো একটুখানি মানে রাত হবে, মানে লাইটিংগুলো দেখতে পারো, মানে 5:30 6টা কী বলুন তো 8:30 অবধি টাইম আছে, 6টার দিকে গেলেও খুব ভালো। আর এই যে এখান দিয়ে আমরা চলে যাচ্ছি, কোথায় যাচ্ছি আপনাদের দেখাচ্ছি, আমরা এই ভেতর দিকে, অন্য সময় ভেতর দিকে এতটা যাই না, কিছুটা যাই, আপনাদের রাইট হ্যান্ডে দেখাবো যে কতটা অবধি আমরা যাই। যে অ্যাট্রাকশন যেটা সেটা যাচ্ছে হরর হাউস, তো এবারে হরর হাউসে ঢোকা হয়নি, অত টাইম ছিল না। ওয়ান্ডারব্লুম মানে ফ্লাওয়ার্স অ্যাডভেঞ্চার পার্ক, এইখানে গেছি অ্যাকচুয়ালি, এই জায়গাটায় গেছি, এই আপনাদের আঙ্গুল দিয়েও দেখিয়ে দিলাম, প্রিয়াংশুকে দেখালাম, আমরা ওখানে যাচ্ছি। রাইট সাইডে যেই মাঠটা দেখতে পাবেন অনেকে বসে আছে, ওখানেই বেসিক্যালি আমরা যাই, মানে যেতাম ফুটবল খেলতে, যে আজও ফুটবলটা হাতে নিয়ে এসেছি ওই ব্যাগের মধ্যে, সাদা ব্যাগটার মধ্যে, তো ওইখানে গিয়ে ফুটবল খেলতো, হর্স রাইডিং হয়, তো ওইখানেই আমরা যেতাম। তো এইখানে আমরা যেতাম না, এই যে। আর বিরসা মুন্ডা পার্কে এসেছি, যার নামে এই পার্কটা, সে থাকবে না হতে পারে, তার স্ট্যাচুটা খুব সুন্দর করে এখানে সযত্নে রাখা আছে, মানে সুন্দর বানিয়ে এখানে রাখা আছে, যার মানে স্মৃতিতে এই পার্কটা বানানো, বিরসা মুন্ডা। এখানের মানে ঝাড়খণ্ডের ভগবান বলা হয় বিরসা মুন্ডা ভগবান, তার এখানে স্ট্যাচুটা করা আছে। আর আমি এটা জানতাম না, আমার হাজব্যান্ড বললো বিরসা মুন্ডাকে ভগবান রূপে বলা হয়, তাই ভগবান বিরসা মুন্ডা ওনাকে ডাকা হয়, তা আমিও সেই নামেই বললাম। আর এই দেখুন দূর থেকে হর্স রাইডিং হচ্ছে, এই মাঠটার কথা বলছিলাম, এই মাঠটায় আমরা বেসিক্যালি বল খেলতে আসতাম। তো আজকে যাচ্ছি অন্য জায়গায়, চলুন আমাদের সাথে, যেখানে টিকিট প্রাইস 300 টাকা ছিল। এই যে দেখুন ওয়েলকাম লেখা আছে, ব্লুম ফ্লাওয়ার্স অ্যান্ড অ্যাডভেঞ্চার পার্ক, হরর হাউস এটা। তো এইখানে হরর হাউসও আছে আর অ্যাডভেঞ্চার পার্কটাও আছে। আমরা এবারে চলে যাবো ওয়ান্ডারব্লুম পার্কের ভেতরে, ওখানে টিকিট কাউন্টার আছে, টিকিটটা কেটে নেবো। আর এখানটায় দেখে কি মনে হচ্ছে, খন্ডার মনে হচ্ছে না, তো কোথায় পৌরাণিক বাড়িতে এসে গেছি, ভুতুরে বাড়ি। অ্যাকচুয়ালি না, ওরকম না, এখানে স্টাফ মেম্বার্সরা থাকে। টিকিটটা না 300 টাকা ছিল, এখন 150 টাকা করেছে। আর মানে বিকলাঙ্গ বা যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তাদের জন্য পুরো বছর 365 ডেজ ফ্রি রাখা আছে, এটা খুব ভালো জিনিস। আর এই যে আমাদের হাতে পরিয়ে দিচ্ছে ট্যাগটা, ওয়ান্ডারব্লুম পার্কের ট্যাগ, আমার হাতেও দিয়ে দিল, মিস্টার মুখার্জির হাতেও দিয়ে দিল, এই যে ট্যাগটা দেখিয়ে দিলাম, ওয়ান্ডারব্লুম পার্ক লেখাই আছে। এবারে আমরা এন্টার করে যাচ্ছি। এবারে এখানে না আর কোনো এই যে চার্জেসটা যেটা নিল আমাদের দুজনের পার হেড 150 টাকা করে, আর এখানে রাইড করুন, কিছু করুন, যা আছে যেখানে চড়বেন, এখানে আর কোনো টাকা আপনার লাগবে না, কারণ ওই যে আপনি এন্ট্রি ফি দিলেন, এই এন্ট্রি ফিটাই যা লাগলো। আর যখন এমনি বিরসা মুন্ডা পার্কে যখন এন্টার করি, পার্কের ভেতরের এই পার্কটা ওয়ান্ডারব্লুম পার্কে 150 টাকা নিচ্ছে, আর যখন পার্কটা এন্টার করি তখন 25 টাকা করে নেয়। আর মানে অ্যাবভ এজ 5 বছরের উপরে বাচ্চাদের তখন টাকা নেবে। তো প্রিয়াংশুর লাগেনি, তা আমরা নিজেদের পার হেড টাকা দিয়ে এসে গেছি। আর এইখানে মা আর ছেলে একটুখানি মানে ফটো শ্যুট করে নিলাম, আর বাবা সুন্দর করে ফটো করে দিল। এই যে আমি আর আমার ছেলে এখানে বসে একটুখানি বলছি ওদিকে তাকাও। এরপরে চলুন আপনারা নিয়ে যাচ্ছি। দেখছেন বাচ্চারা যে নিচে যাচ্ছে, এটা হচ্ছে রোপ কোর্স, নিচ আর ওপরটা হচ্ছে বড়দের, নিচটা হচ্ছে বাচ্চাদের। তো প্রিয়াংশু করবে, কখনো ভাবছে করবে, কখনো আবার ভাবছে করবে না, একটু ভয় লাগছে। দূর থেকে দেখুন ওপরে বড়রা যাচ্ছে, এইখানে প্রিয়াংশু করেছে আর প্রিয়াংশুর বাবাও করেছে। তো প্রিয়াংশুর বাবারটা সেকেন্ড ব্লগে আসবে, কারণ এখানে দেখানো সম্ভব নয়। প্রিয়াংশুরটা আপনাদের দেখাচ্ছি, দেখুন প্রিয়াংশুর বাবা বললো ওখানে ওঠো, যেমন ইনস্ট্রাকশন দিয়েছেন, প্রথমবার তো ও পারবে না, তাই জন্য ওর বাবা হাতে ধরে ওকে করাচ্ছে। দুটো রশি আর মোটা এটার উপরে হচ্ছে, আর ওপরে বললাম না বড়দের, এই দেখুন বড়রাও যাচ্ছিল, আপনাদের দেখালাম। আর দেখুন ওখানে গান বাজছে, ভোজপুরি গান হচ্ছে, আর বাবা আর ছেলে নাচ করছে, দেখছেন দারুণ আনন্দ পেয়েছে। মানে প্রিয়াংশু না ভীষণ অ্যাডভেঞ্চার করতে খুব ভীষণ ভালোবাসে, ওর বাবার মতন। আর আমিও অ্যাডভেঞ্চার ভালোবাসি, তবে কি জানেন, মায়ের মন তো, মানে স্ত্রী বা মায়ের মন বুঝতেই পারছেন, দুজনের প্রতি আমার একটু টেনশন থাকে। তারপরে মানে ঠিক আছে। তো বড়দের কি করে, ওই ওটাকে কী বলে, স্ট্রিংস বা কি একটা বললো, সেটা দাঁড়ান ভুলে যাচ্ছি, কি একটা বললো, নামটা ভুলে যাচ্ছি, সরি। ওটা মানে হারনেসটা পরিয়ে দিয়ে তারপরে ছাড়ে, সরি, হারনেসটা পরিয়ে দেয়। বাচ্চাদের দরকার লাগে না, বাচ্চাদেরটা ইজি রেখেছে, বাট প্রিয়াংশুর জন্য ফার্স্ট টাইম তো, ওই জন্য ইজি নয়। যাই হোক একটু করছে, কারণ বড়দেরটা দেখুন হারনেস, এই জন্য সবাই হারনেস পরেই আছে। এই যে প্রিয়াংশু আসছে, কিছুটা আসলো, তো আবার এখানটা ওর বাবা এক একটা করে পদ ওকে শিখিয়ে দেওয়ার পরে করছে। আর বিশ্বাস করবেন, এই প্রথমবারটা করে নেওয়ার পরে এরপরে তো একটা অ্যাডিকশন হয়ে গেছে প্রিয়াংশুর, আবার করব। আর ওরা ডান্স করছে, আর এইদিকে দেখুন
কতটা টাফ ওরা করছে। পরের দিন যখন প্রিয়াংশুর বাবার ব্লগটা দেখাবো আপনি দেখবেন কিভাবে ও পুরোটা এসছে। আমি ভয় পেয়ে গেছিলাম কয়েকটা জায়গায়, মানে ভয় মানে কি একটু চিন্তা হচ্ছিল যে ভালো করে পাটা যাতে না হয়। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে প্রিয়াংশু ভীষণ চিয়ার আপ করেছে কালকে ওর বাবাকে ওখানে, যে বাবা হবে হবে বাবা হবে হবে, ভীষণ চিয়ার আপ করেছে। অ্যাকচুয়ালি বাচ্চা যেটা দেখে সেটাই না শেখে, আমরা বলি না। তো আমরাও প্রিয়াংশুকে করছিলাম, প্রিয়াংশুর বাবা দেখালো যে হাতটা ব্যথা হয়ে গেছে, তাই এমনি এমনি করো, দেখো হাতটা একটু ঠিক লাগবে। তো করলো, করার পরে এবারে বাটারফ্লাইগুলোতে আসছে। কতটা লম্বা দেখছেন, অনেকটা লম্বা, কিন্তু এটা মনে হচ্ছে না চট করে হয়ে যাবে। এই দেখুন আবার ডান্স করবেও। তো এখানে ওর বাবা বললো দাঁড়াও জেঠুকে ফোন করি, মানে অ্যাকচুয়ালি মানে আমাদের মাসির ছেলে, মানে মাসতো দাদাকে ও ফোন করছে। তো ফোনটা রিসিভ করলো, তারপরে এই যে ভিডিও কলিংয়ে দেখাচ্ছে। তো দাদা জিজ্ঞেস করলো কোথায় গেছিস, কী আছে না আছে, বেশ আনন্দই হচ্ছে। তারপরে একটু কথা টথা বলিয়ে নিয়ে ও তো আর দাঁড়াতে চাইছে না, ও তো এগোতে চাইছে, কিন্তু ও শুনবে না না, বাচ্চা তো বুঝতেই পারছেন, বাচ্চা তো এগোতে চাইবে, কিন্তু ওর বাবা চাইছে যে একটুখানি ভিডিও কল করে দেখায় দাদাকে যে এই পার্কটা কতটা ভালো, তাহলে একবার ঘোরা যায়। তো সেই জন্য তো দেখাচ্ছে দাদাকে যে পার্কটা দেখ কত সুন্দর আছে, আমরাও জানতাম না। যাই হোক, ওর বাবার সে কথা হয়ে গেল দাদার সাথে, তারপরে ফোনটা রাখবে, নেক্সট আবার ওকে নিয়ে যাবে, মানে নেক্সট এক একটা ধাপের পরে একটু রেস্ট, তারপরে আবার যায়। তোর বাবা বললো দাঁড়াও আমি ফোনটা এখন কথা বলে রেখে নিই। তো কথাটা কমপ্লিট করে রাখলো ওর বাবা, এরপরে নেক্সটটায় আসছে। এই যে, আর সত্যি বলতে গেলে একবার আর প্রিয়াংশুর বাবাকে দেখে আরেকজনও তার মেয়েকে এমনি করে নিয়ে আসছে। তো উনিও সাহস পাচ্ছিল না, তো ভালো লাগলো যে হ্যাঁ প্যারেন্টসরা এমনি করছে। আর আমি ভিডিওগুলো শ্যুট করলাম, আমি তো হচ্ছে মানে ওদের গিম্বেল এখন হয়ে গেছি, আমি তো ভিডিওগ্রাফি করে নিলাম বাস। আর না করলে আপনারা কি করে জানবেন কী আছে না আছে? আপনারাও আসুন তো, ধানবাদ আসুন, অনেক ঘোরার জায়গা আছে। যারা যারা আমাকে চেনেন আমার বাড়িতে এসে যান, এসে আমরা খুব মজা করব, খুব ঘুরবো। ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আবার কালকে আসবো সেকেন্ড পার্ট নিয়ে, দারুণ দুর্দান্ত ব্লগ নিয়ে। টাটা, টেক কেয়ার।